কেন বলুন তো? মানুষ জীবনে দুবার কাঁদে, এক কাঁদে অতি সুখে, আরেক কাঁদে অতি দুঃখে। আজকে দুঃখে নয় সুখে জল এসেছে। কেন? জমিদার ঘরের ছেলে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, রঘুনাথ দাসের মতো পণ্ডিত ব্যক্তি, জ্ঞানীজন, গুণীজন। ভালো স্ত্রী পাওয়াটা যেমন স্বামীর ভাগ্যের দরকার হয়, ভালো স্বামী পেতে গেলেও মেয়েদেরকে অনেক সৌভাগ্য করতে হয়। কার্তিক ঠাকুর বাড়ির দরজায় বসিয়ে দিলে সন্তান হয় না, কার্তিক ঠাকুর দিলে ছেলে হয় নাকি? ভাগ্যে ভার্যা, তপে রাজা, পুণ্যে পুত্র। ভক্তমণ্ডলী মায়েরা, মেয়েটা জমিদার মশাইকে প্রণাম করছে, আমায় আশীর্বাদ করুন, আপনার সংসারকে যেন আমি ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে পারি। শোনো মা, তোমায় কোনো কাজ করতে হবে না, ঘর মুছতে হবে না, বাসন মাজতে হবে না, কাপড় কাচতে হবে না। তুমি কি করবে জানো? তুমি তোমার রূপ দিয়ে, তুমি যৌবন দিয়ে, তুমি তোমার মোহ দিয়ে একটা কথা সব সময় লক্ষ্য রাখবে, আমার ছেলে যেন কখনো ভগবানের মন্দিরে না যায়। অসম্ভব। ছুটে গিয়ে জমিদার মশাইয়ের চরণটা জড়িয়ে ধরলো। আপনি কি বলছেন? আপনার ছেলে যদি অসৎসঙ্গ করতো আমি ছাড়িয়ে দিতাম, আপনার ছেলে যদি কোনো নেশা করতো আমি ছাড়িয়ে দিতাম, কিন্তু আপনার সন্তান তো হরিভজন করে। মদের নেশা, বিড়ির নেশা ধরলে পরে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে? কেউ তাকে মানতে পারবে না। আজকে কীর্তন শোনার শক্তি আছে, ঘরে গিয়ে শুয়ে পড়ছ, একদিনকে শুনতে চাইবে, সেদিন কি হবে? তোমার গায়ে সেদিন শক্তি থাকবে না। জমিদার মশাই মেয়েটার হাত দুটো ধরে বলছে, মা তুমি কি একটু চেষ্টা করলে পারো না? তুমি তো পারো মা ভগবানকে ভুলিয়ে দিতে। আচ্ছা, মেয়েটা মনে মনে চিন্তা করছে, আচ্ছা আমার স্বামী যে হবে সে তো গৌরচরণে চলে যাবে, আজকে রাখতে আমি পারবো না, আজ হোক কাল হোক যাবে। আচ্ছা, তা আমার স্বামী যদি গৌরচরণে যায় আমি কি বাকি থাকবো? আমিও তো যাব। তাহলে বুদ্ধি করে এখন বিয়েতে মত দিয়ে দেবো, পরে আমার স্বামীর সঙ্গে স্বামীর চরণটা ধরে আমিও গৌরচরণে চলে যাব। চাকরিওয়ালা স্বামী পাওয়া যায়, ব্যবসায়ী স্বামী পাওয়া যায়, কৃষ্ণ ভক্ত স্বামী পাওয়া বড় দায়। সারা জীবন তো রান্না করে ভূত খাওয়ালে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার দেওর ননদ ভাসুর শ্বশুর শাশুড়ি সারা জীবন ভূত খাইয়েছ। যেদিনকে তোমার হাতের রান্না আমার মহাপ্রভুর সেবায় লাগবে, তুমি জানবে তোমার রান্না করা সফল হয়েছে। যে বাড়ির বউ দেখতে অনেক সুন্দর সে আদর্শ গৃহবধূ নয়, যে বাড়ির বৌমা লেখাপড়ায় অনেক ভালো সে আদর্শ গৃহবধূ নয়, যে বাড়ির বৌমা অনেক ভালো রান্না করে সে আদর্শ গৃহবধূ নয়। আদর্শ স্ত্রী কে জানেন? যে মেয়েটা নিজের পুরো শ্বশুর বাড়ির পরিবারের হাত ধরে গোবিন্দ চরণে নিয়ে যায়, সে হচ্ছে প্রকৃত স্ত্রী। হরি বল হরি বল। নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে, জমিদার মশাই আমি 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 রাজি, আমি রাজি। আমি ঘুরিয়ে, কেন রাজি হলাম তো আমি জানি, তুমি তো জানো না। আমার স্বামী গৌরচরণে যাবে, আমিও যাব, আমি রাজি হয়েছি। তবে কি জানেন, আমি চাই এই বিয়েটা খুব ধুমধাম করে হবে। জমিদারের ছেলের বিয়ে হবে, ধুমধাম হবে না? অবশ্যই হবে। হ্যাঁ, সবাইকে ডাক দিয়ে দাও, পুরো হুগলিবাসীকে নিমন্ত্রণ দাও। ওই তো পাকা কথা হয়ে গেছে। হ্যাঁ, আর যেই পাকা কথা হলো, আজও কি আনন্দের শোভা কখনে না যায়। উলুধ্বনি, আজও কি আনন্দের হরি হরি বল হরি বল। না যায় রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়। আজ কি আনন্দের শোভা কখনে না যায়। হরি হরি বল। আজ কি আনন্দে না যায়, আজ
आज की आनंद सामने न जाए ঢাক বাজে ঢোলক বাজে শঙ্খ করতাল ढाक बाजे ढोलक बाजे शंख करताल ঢাক বাজে ঢোলক বাজে শঙ্খ করতাল ढाक बाजे ढोलक बाजे शंख करताल সুমধুর সানাই বাজে শুনিতে রসাল হরি বল आज के आनंद सामने न जाए 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 সপ্তগ্রামের বাসী আদি যত সব নারী সপ্ত গ্রামের বাসিয়াদি যত নর নারী সপ্তগ্রামের বাসী আদি যত সব নারী সপ্ত গ্রামের বাসিয়াদি যত গ্রামে নারী উলুধ্বনি করে সবে রঘুনাথেরি ওগো আজ কি আনন্দে সামনে ন যায় আজ কি আনন্দে সামনে ন যায় আজ কি আনন্দের সভা ন যায় বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি জয় বিবাহ মহোৎসব কি জয় নিতাই গৌর প্রমানন্দ হরি বল নিতাই গৌর হরি হরি বল রঘুনাথ দাসকে আশীর্বাদ করে সবাই ঘরে ফিরে চলে গেল। রঘুনাথ জীবনে সুখী হও, আনন্দে থাকবে, জীবনকে উপভোগ করবে। সবাই রঘুনাথকে আশীর্বাদ করে ফিরে গিয়েছে। আর ওই যে ফিরে গিয়েছে, বিবাহের পরে সব থেকে আনন্দের সময় কোনটা? ফুলশয্যার ঘর। রঘুনাথ দাসের স্ত্রী ফুলশয্যার ঘরে ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে সেজে বসে আছে। রঘুনাথ দাস যেই সেই ঘরে প্রবেশ করেছে, রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসকে প্রণাম করছে। আস্তে মনে রাখবেন, এখনই প্রণাম করছে। রঘুনাথ দাস তার স্ত্রীকে জীবনের চরম শিক্ষাটা দিয়ে দিচ্ছে। শোনো কমলা, কি জানো? আজ আমাদের ফুলশয্যা, তাকিয়ে দেখো, একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে। হ্যাঁ, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়। হ্যাঁ, ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। আজ আমাদের ফুলশয্যা, আমরা ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে ঘুমাবো, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমার অন্তিম শয্যা হবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে। তুমি কোনটা চাও? রঘুনাথ দাসের স্ত্রী বলছে, আমি কি চাই জানো? আমি ফুলের ওপরে শোবো না, ফুলও আমার ওপরে শোবে না। আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকেই পাবো, ফুলটাকেও পাবো, মালাটাকেও পাবো। হাত বাড়িয়ে দিয়েছে রঘুনাথ দাস। আজকে ফুলশয্যার ঘরে দাঁড়িয়ে তুমি আমায় কিছু দেবে না? কি দেবো তোমায়? আমি তো অভাগিনী, আমি কাঙালিনী, আমি গরিব। দয়া করে তোমার বাবা আমাকে এনেছেন এ সংসারে। তুমি তো জমিদার, তোমার পয়সায় আমার সংসার চলে। আমি তোমায় কি দেব? কিচ্ছু দেওয়ার নেই? আছে, আছে। নারী জাতির জীবনে সব থেকে মূল্যবান কোনটা? নারী জাতির জীবনে সব থেকে মূল্যবান হলো তার সম্মান। হেলথ লস্ট, সামথিং লস্ট, মানি লস্ট, নাথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। সম্মান যদি একবার চলে যায় আর পাওয়া যাবে না। তাই জন্য আমার দাদু বলতেন, যাক পাকা ধান, রাখবি নিজের মান। ধান চলে যাক, মান যেন না যায়। কেন? ধান গেলে আবার আগামীতে ধান ফলবে। মান যদি একবার চলে যায় রে, আর ফিরে আসবে না। রঘুনাথ দাস যখনই চাইল, হাত বাড়িয়ে সঙ্গে সঙ্গে রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরেছে। দেওয়ার মতো আমার কিচ্ছু নেই, তবে যেটুকু আছে সেটা হলো আমার নিজের সম্মান। আচ্ছা, যদি বিশ্বকবি রবি ঠাকুরের ভাষা দিয়ে আমরা বলি, বলতেই তো পারি, মম জীবন যৌবন
এই কালজয়ী সৃষ্টি সেই গান যে গানে আজও পর্যন্ত এখনকার যে কি গান, হরে কৃষ্ণ, এটা মাইকবালা বলতে পারবে এখন কি গান, মানে ওরা বাজায় তো দুর্গা পুজোয়, ওরা জানে। হ্যাঁ, ডিজে গান, ডিজে গান, ডাইরেক্ট জাহান্নাম, ওকে ডিজে বলে, সোজা নিয়ে যাচ্ছে, কোনো গানের মানে নেই, দুমদাম শুধু বাজনা শুনছি। হ্যাঁ, মম জীবন যৌবন মম অখিল ভুবন মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশন তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। রঘুনাথ দাস নিজের স্ত্রীকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। জানো, আমি জমিদারের ছেলে, আজ পর্যন্ত কোন রমণীর আকুল আহ্বানে আমি নিজেকে বিচলিত করি নাই, কিন্তু এই জীবনে প্রথমবার তোমার মুখের কথায় আমার মন বড় প্রশান্তি লাভ করেছে। আমি তোমার কাছে একটা অনুমতি চাইছি, হাত জোড়ো করে আমায় একটু দিতে পারো? কি দেব? আমি গৌর চরণে কৃপা, বলবেন নাকি? আমি একটু গেয়ে দেবো, গেয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, ওটাও গেয়ে দেবো, গেয়ে দেবো, গেয়ে দেবো। আচ্ছা, গেয়ে দেবো, গেয়ে দেবো, গেয়ে দেবো। হ্যাঁ, দুটো গানই গেয়ে দেবো। হ্যাঁ, গেয়ে দেবো, গেয়ে দেবো, অবশ্যই গেয়ে দেবো। হ্যাঁ, নিয়ে গিয়ে দাঁড়িয়েছে সামনে, হাত জোড়ো করে চাইছে। আমি কি চাই? কি চাও তুমি? আমি তো জমিদারের ছেলে, আমি কারো কাছে মাথা নত করিনি কোনোদিন। আমি জীবনে যা চেয়েছি সব পেয়েছি, আমাকে কেউ ফিরিয়ে দিতে পারেনি। আমি এতদিন পর্যন্ত এক কথায় আমার বাবা, আমার জ্যাঠা আমার সামনে হাজির করেছি। আমি তোমার কাছে চাইছি, কি চাই জানো? আমি একটু গৌর চরণে যাব, আমায় অনুমতি দাও। তোমার কাছে হাত জোড়ো করে চাইছি। রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথকে পরীক্ষা করার জন্য বলছে, জানো স্বামী, আজকের রাত্রিটা আমার জীবনে বড় আনন্দের। তা আমার ইচ্ছা কি জানো? তুমি আজকে রাত্রিটা আমার কাছে থেকে কালকে সকালে গৌর চরণে চলে গেলে হয় না? না, তা তো হবে না। শোনো কমলা, এই অপবিত্র নিষ্কলঙ্ক দেহটা যদি আজকে রাত্রিতে আমি তোমার কাছে থাকি, তাহলে আমার এই দেহটা উচ্ছিষ্ট হয়ে যাবে। উচ্ছিষ্ট দেহটা কি গৌরের সেবায় দেওয়া যায়? আমি সিদ্ধান্ত নিয়েছি, হয় আমি আমার এই দেহটা সম্পূর্ণরূপে গৌর চরণে দেব, আর যদি সংসারের সেবা করতেই হয় তাহলে আমি সম্পূর্ণরূপে সংসারে থেকে যাব। বলো তুমি কি চাও? আর যে কথা বলেছে রঘুনাথ দাসের স্ত্রী, রঘুনাথ দাসকে সঙ্গে সঙ্গে হাতটা ধরে বলছে, আজকে রাত্রি থেকে যাও না, কালকে তুমি যেও আমার কাছ থেকে। না, তা তো হয় না। আমার ইচ্ছা কি জানো? আমার ইচ্ছাটা গৌর বরণ করি করি রাখবো হিয়া মাঝে, গৌরঙ্গে গৌরঙ্গে ভূষণ পরব, ভূষণ পরব আমার যেখানে যা সাজে। গৌর বড় করি রাখিব হিয়ার মাঝে। নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল। গৌরাঙ্গে ভূষণ পরব
যেখানে যাস আমি গবু অঙ্গে অঙ্গে ভূষণ পূর্ব যেখানে যাস আমি গৌরঙ্গে ভূষণ পরব যেখানে যাস ওই না গৌরঙ্গে ভূষণ পরব যেখানে যাস গৌর বর গোরচনায় গোরা গোরা লিখব গায়। জানো 7ই নক্ষত্রে যদি বৃষ্টি হয় না, সেই বৃষ্টির জল যদি কোনো গরুর শিঙের মাথায় পড়ে তবে গোরচনা সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল যদি হাতির মাথায় পড়ে গজমতির সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল যদি বাঁশের মধ্যে পড়ে বংশলোচনের জন্ম হয়। সেই বৃষ্টির জল যদি সাপের মাথায় পড়ে মণির সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে মৃগনাভি বা কস্তুরীর জন্ম হয়। সেই গোরচনা দিয়ে লিখ গৌর বদন গোরচনা গোরা গোরা লিখব গায়। গৌর বলে গৌর বলে গৌর ভেসে যাব সেই সোনা সেই সোনা নদিয়া নদিয়া নদিয়া। ওই না গৌর বলে তাই গৌর প্রমাণ ভেসে যাব সেই সোনার নদিয়ায়। আমি গৌর বলে ভেসে সেই সোনার নদী। ওই না গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়ায়। রঘুনাথ দাসের স্ত্রী বাড়ির পেছন দরজাটা খুলে দিয়েছে, চলে যাও। আমি তোমার মুখ থেকে এই শব্দটা শোনার জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছিলাম। আর শোনো, যেদিনকে তুমি গৌরকে নিজের মতো করে পাবে, গৌরকে নিজের করে পাবে, তুমি তোমার গৌরকে একটু আমার কথা জানিও। আমি তোমার অভাগিনী স্ত্রী, এই সংসারে পড়ে রইলাম। তোমার গৌর যেন শেষের দিনে আমাকে একটু তার চরণে জায়গা করে দেয়। কুলের মূল উপাদিয়া ভাসাবো গঙ্গার জলে। গৌর বলে গৌর বলে গৌর
এই জীবন যৌবন সমর্পিব চরণ তলে। গৌর বলে জীবন সমর্পিব চরণ তলে। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। গৌর বলে জীবন সমর্পিব চরণ তলে। যারা ইউটিউব নিত্য নিত্য আমার কীর্তন দেখেন, একটা আশ্চর্য কথা কি জানেন? কদিন আগে আমার মা আমার বিয়ে দিয়েছে বৃন্দাবনে নিয়ে গিয়ে, বেশি দিন হয়নি, 33-34 দিন হবে। তো যেদিনকে আমাদের ফুলসজ্জা ছিল সেই দিনকে আমরা বৃন্দাবনে বৈষ্ণব সেবা দিয়েছিলাম। 51 জন বৈষ্ণব ব্রজের সাধু তারা এসেছিলেন বৃন্দাবনে। আমার মা যে ছোট্ট মঠটা নির্মাণ করেছে সেই মঠে সেবা হয়েছিল। তো যখন সাধুরা প্রসাদ পেয়ে যখন আমরা প্রণাম করছি, সাধুদের তো গায়ে হাত দেওয়া যায় না, দূরে প্রণাম করতে হয়। যখন দূরে প্রণাম করলাম তারা আমাকে বললেন, আমাকে আর আমার স্ত্রীকে, যে আজকে তো তোমাদের ফুলসজ্জা, আজকে যদি সম্ভব হয় তোমরা দুইজন সূর্য ডোবার পর একটু রাধাকুণ্ডে গিয়ে ডুব দিয়ে নতুন জীবনটা শুরু করবে। হ্যাঁ, চাইলে নবদ্বীপ যেতে পারো, চাইলে পুরী যেতে পারো, চাইলে কাশী যেতে পারো, চাইলে গয়া যেতে পারো, চাইলে বৃন্দাবন আসতে পারবে না। যদি আমার রাধারানীর কৃপা না হয় বৃন্দাবন আসতে পারবে না। তাই এসেই যখন পড়েছ রাধাকুণ্ডে একবার ডুব দিয়ে এসো বাবা। তাই অঘ্রাণ মাসে, এই কার্তিক মাসে বিয়ে হয়েছে, ঠান্ডা ভালোই ছিল, রাধাকুণ্ডে গিয়েছি, আর একটু ব্রজে ঠান্ডাটা বেশি। সন্ধ্যেবেলা যখন ডুব দেওয়ার জন্য রাধাকুণ্ডের পাড়ে দাঁড়িয়েছি, ওখানে তো তেল সাবান মাখা যাবে না, এমনি গিয়ে আগে কুণ্ডের জলটা 3 বার মাথায় নিতে হয়, তারপরে নিজের পাটা নামাতে হয়। তো ডুব দিলাম, যখনই আমি ডুব দিয়ে উঠে এসেছি, এবার যখন আমার স্ত্রী ডুব দিতে যাচ্ছে, রাধাকুণ্ডে না বড় বড় কচ্ছপ আছে, ওরা এসে শুধু পায়ের কাছে ঘুরে পায়ে এরম ঠক্কর দিচ্ছে। হ্যাঁ, তো আমার স্ত্রী ডুব দিয়ে উঠে এসে, ও তো ছোট, ও বোঝে না এগুলো, ও আমার হাতটা ধরে খুব কাঁদছে। তো ওর বাবার সঙ্গে আছে, ওর মার সঙ্গে আছে। আমি বলেছি, কি হয়েছে, তুমি এত কাঁদছো কেন, কি হচ্ছে, ভয় করছে? বলছে ভয় নয়, ওই কচ্ছপগুলোকে একবার দেখো। তাহলে ওদের দেখে তুমি কাঁদছো কেন? ওরা তো সবার পায়ে গিয়ে ঠক্কর দেয়। বলে পায়ে ঠক্কর দিচ্ছে, ওর জন্য কাঁদিনি। কেন কাঁদছি জানো? ওদের এত সৌভাগ্য, ওরা নিত্য নিত্য সাধুগুরু বৈষ্ণবের চরণধুলিতে গড়াগড়ি দিচ্ছে। রাধাকুণ্ডে যারা কচ্ছপ হয়ে জন্ম নিয়েছে, আমাদের থেকে তাদের সৌভাগ্য অনেক বেশি। তারা ভগবানের প্রসাদ সেবা করে, আর সাধুগুরু বৈষ্ণব যখন ওই কুণ্ডের জলে ডুব দেয়, তাদের চরণতলে গিয়ে গড়াগড়ি দেয়। ওরা পশু হয়ে গড়াগড়ি দেয়, আমি মানুষ হয়ে কোনোদিন বৈষ্ণবের চরণতলে গড়াগড়ি দেই। আমার জীবনকে বিকশিত করতে গেলে আমার জীবনের প্রকৃত অর্থের যে প্রয়োজন, অর্থ আগে নয়, আগে পরমার্থের প্রয়োজন। আমি পরমার্থটাই গ্রহণ করি নাই। হ্যাঁ, আমার গুরুদেব আমাকে বলেছিলেন, কৃষ্ণ তুই যে আমার কাছে দীক্ষা নিলি কি দিবি? বললাম কেন, 501 টাকা দেবো, আর একটা ভালো পাঞ্জাবি দেবো আপনাকে, হ্যাঁ একটা ভালো ধুতি দেবো, পরবেন বাবা, পরে যাবেন, আর যখন ধুতি পাঞ্জাবিটা গায়ে পরবেন আমার কথাটা মনে পড়বে, আমার শিষ্য দিয়েছে। বলছে হ্যাঁ রে, ওটা যখন ধোবো কাচবো একদিন পুরনো হবে, ছিঁড়ে যাবে, তুই কি বলতে চাস? ছিঁড়ে গেলে আমি তোকেও ভুলে যাব, টাকাটা খরচা হয়ে যাবে, খরচা হলে আমি তোকে ভুলে যাব। বললাম বাবা তাহলে কি দেবো? বলে যদি দিতে হয় না আমাকে একটা জিনিস দিবি। কি জিনিস? তোর জীবনের যত দুঃখ কষ্ট আছে না আমায় দিয়ে দিবি, কারণ আমি তোর গুরুদেব হয়েছি, তো জীবনে যত দুঃখ কষ্টের সঙ্গে যুদ্ধ করবি আমায় দিবি, আর আমার জীবনের যত সুখ আছে সব তুই নিয়ে যাবি। মনে রাখবেন, ঈশ্বরের নাম শুনতে বসে, ভগবানের নাম শুনতে বসে যে আসনে বসবেন, যদি পারেন সেই আসনে তার নাম শুনে, অন্য কোনো কথা শুনে নয়।
অন্য কোনো জড়জাগতিক কথা শুনে নয়, তার নামে যদি কারো অন্তরে প্রেম আসে, অন্তরে প্রেম এলে এই চোখে জল আসে। আর যদি একবার তার নামে এই চোখের জল এই আসনে ফেলে দিতে পারেন, জানবেন আপনার জীবনের সব কিছু প্রাপ্তি হয়ে গেছে। আমি যখন ছোট ছিলাম, আমি আমার মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম। যখন তারা আমাকে বকেছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিন আমি বড় হয়েছি, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার বন্ধু বান্ধবী হয়েছে, যখন তারা আমাকে দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। আর সংসারে আমার স্ত্রী এসছে, আমার মনের ভালোবাসার ভাগ আমি তাকেও দেবো। যেদিন সে আমাকে কষ্ট দেবে, আমি তার জন্য একটু কাঁদবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে, আমি মনের ভালোবাসার ভাগ তাকেও দেবো। এখন সে আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য একটু কাঁদবো। আমি সবার জন্য চোখের জল ভাগ করে দিলাম। শেষ জীবনে হরিনামের আসনে গিয়ে আমি যখন তোমার জন্য কাঁদতে বসবো, আমি দেখবো আমার চোখে আর জল আসে না, আর আসে না। এই দুটো চোখের জল আমি এক এক করে সবাইকে ভাগ করে দিয়েছি, পুরো সংসারকে ভাগ করে দিলাম। শুধু তোমাকে দেওয়ার বেলা আমার চোখে আর জল রইল না। কি করে আসবে? যতক্ষণ পর্যন্ত কলসির মধ্যে জল ছিল, আমার কলের কথা মনে পড়ে নাই। যাবৎ বৃত্ত পার যেন শাক্ত, তাবন নিজ পরিবার দত্ত, তদনুচ জরয়া জর্জর দেহে বার্তাঙ্ক বিনা বৃক্ষ দিকে। যে কদিন তুমি অর্থ উপার্জন করতে পারবে, যাবৎ বৃত্ত পার যেন শক্ত, এই সংসার তোমায় ভালোবাসবে। তাবন নিজ পরিবার দত্ত, তদনুচ জরয়া জর্জর দেহে। যেদিন জরায় তোমার দেহটা জরাজীর্ণ হয়ে যাবে, কেউ ডেকেও খোঁজ নেবে না, বাবা কেমন আছো, মা কেমন আছো। এই সংসার, দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। কলিকাল সাপের মুখে শুতিয়া রয়েছে, আমার না জানি কখন কি হয়। বিষ গরলে ভরল এ দেহ, আর কি ঔষধ আছে। দাসে অনন্ত কহে সাধু ধন্বন্তরী চরণ শরণ পাচ্ছে। হরি বল, হরি বল। রাখবেন, জগতে যা কিছু করছি, যা কিছু পেলাম, সব তো তারই ইচ্ছায় করলাম। আর তার জন্য আমি দুটোটা চোখের জল ফেলতে পারবো না। হ্যাঁ, নিয়ে গিয়ে সঙ্গে দাঁড়িয়েছে ওই মা যে গানটা গাইতে বললেন আমার একটু আগে, এখন বসে কাঁদছেন, বলছিলেন বাবা তুমি নির্মল করো মঙ্গল করো, গানটা কি একটু গাওয়া যাবে না? এই জায়গায় তো উপযুক্ত। আমরা এত ভগবানকে কষ্ট দিয়েছি, তবু যেন মনে হয় ভগবান তার করুণার হাতটা আমাদের উপরে দিয়ে রেখেছে। আমি নিজে ভালো ঘরে ঘুমাই, আর ভগবানকে চিলে কোঠাতে তুলে দিয়েছি। আহারে, উপরে টিন দিয়ে ছাউনি দেওয়া আছে, প্রচণ্ড গরমে আমি পাখা চালিয়ে ঘুমোচ্ছি, আর সূর্যের তাপে আমার গোবিন্দের দেহটা জ্বলে পুড়ে যাচ্ছে। আমি ভগবানকে গুনে দিনে একবার খেতে দেই, আর নিজের ছেলেটাকে দিনে 5 বার খেতে দেই। আমি শীতে মোটা মোটা পোশাক পরি যেন আমার ঠান্ডা না লাগে, আর ভগবানকে বছরে একটা জামা যা পরিয়ে রেখে দিয়েছি আর পাল্টাই না, একটা জামাতেই সারা বছর কাটিয়ে দেই। মনে রাখবেন, কোনোদিন এটা করলে হয় না। নিজের সন্তান জ্ঞানে ভালোবাসো, তবু ভগবান ক্ষমা করে দিয়েছেন। কান্ত কবি রজনীকান্ত সেনের লেখা এই গান। রজনীকান্ত সেনের একটা বড় রোগ হয়েছিল, যাকে কর্কট রোগ বলে, যাকে আপনারা ইংরেজিতে ক্যান্সার বলে। ক্যান্সারটা এমন জায়গায় হয়েছিল না, গলাটা বন্ধ হয়ে গেছে, গলায় ক্যান্সার হয়েছে। এত বড় গায়ক, এত বড় লেখক, গলায় যদি না থাকে গান গাইবে কি দিয়ে? নিজের মেয়েকে ডেকে নিয়েছেন, মা আমার লেখা গানগুলো কি একটু গাইতে পারিস? জগৎজীবের মাটিতে মানুষকে শোনাবি। হসপিটালের বিছানায় শুয়ে আছে, বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মেয়েটা, চোখে জল, বাবার লেখাটা গাইছে। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর
আধারে। আমাদের জীবনের কোনো লক্ষ্য নেই, নো এম ইন লাইফ, কোনো লক্ষ্য নেই জীবনের, কিন্তু বাসনা আছে লক্ষ লক্ষ বাসনা, কামনা বাসনায় ভরা এই দেহ, কিন্তু গোবিন্দ চরণ প্রাপ্তির ইচ্ছা আমাদের কোনোদিন হয় না। লক্ষ্য শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে, জানি না কখন ডুবে যাবে, অকুল গরল পাথারে। বিশ্ব বিপদ হন্তা এসে দাঁড়া রুধিয়া পন্থা, শ্রীচরণ তলে নিয়ে সম মত্ত বাসনা ঘুচাবে। মলিন মন তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে কে? জগাই মাধাই দুই ভাই। ওরা তো নেশা করে, কিন্তু জগাই মারেনি, মেরেছে মাধাই, কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। নিতাই চাঁদ কি বলেছিল? মারলি মার, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, আমাকে মারলি এতে ক্ষতি নাই। হরিদাস ঠাকুর যখন নিতাই চাঁদের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, জগাই গিয়ে মাধাইকে বলছে, ভাই বৈষ্ণবের গায়ে হাত তোলাটা কি ঠিক হলো? দাদা মারিনি, নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিয়েছি, নবদ্বীপে এখনো দুটো পাপী পড়ে আছে, উদ্ধার করে চরণে জায়গা দাও। হ্যাঁ, মনে রাখবেন, কোথায় পাওয়া যায় না তাকে। প্রহ্লাদকে কত কষ্ট দিয়েছে হিরণ্যকশিপু, হাতির পায়ের তলায় ফেলে দেয়, সাপের মুখে ফেলে দেয়, জ্বলন্ত আগুনের মুখে ছুড়ে দেয়, একটাই ইচ্ছে, যা করবে আমার শ্রী গোবিন্দ। আছো অনল অনিলে চির নভনীলে, ভূধর সলিল গহনে, অনল অনিলে চির নভনীলে, ভূধর সলিল গহনে, আছো বিটপিলতায় জলদের। অনল মানে আগুন, অনিল মানে বাতাস, নভনীল মানে এর মধ্যে স্থানটা, বিটপি মানে যে গাছটা লতিয়ে লতিয়ে চলে। আছো বিটপিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে, আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো খুঁজিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মলিন মন মমতায়ে তুমি নির্মল মঙ্গল করে, মলিন মন মমতায়ে তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মন